যাত্রার মাইলস্টোনে বিমান দুর্ঘটনা ঘটল। সবাই দৌড়দৌড়ি করে হাসপাতালে ছুটছেন। এই ছুটাছুটি উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে তিনি গেলেন টাকা নিয়ে। ক্ষতিগ্রস্তের মাঝে টাকা দিচ্ছেন। আমার মতো অনেকেরই মেজাজ খারাপ হলো। এই সময় কি টাকা দেওয়ার সময়? মিরপুরে কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লেগে 20 জন শ্রমিক মারা গেল। এখানেও দেখি সেই লোক মাঝরাতে গিয়ে 1 লাখ করে টাকা দিয়ে আসলেন ক্ষতিগ্রস্তদের। এ তো গত পরশুদিন করাইল বস্তিতে আগুন লাগলো। ভয়াবহ অবস্থা। রাত গভীরে দেখি আবারও সেই লোক, হাতে টাকা আর সাথে খাবারের প্যাকেট। যে কোনো বিপদ আপদে সব মানুষের প্রথম কি প্রয়োজন হয় বলুন তো? টাকা। হ্যাঁ, এই টাকা তাৎক্ষণিক পাওয়া যায় না, হোক সে ধনী কিংবা নির্ধনী। সবাই পকেটে টাকা নিয়ে ঘোরেও না, আবার অনেকের কাছে টাকা থাকেই না। দুর্ঘটনা বিপদে আপদে টাকার সন্ধানে ছুটতে ছুটতে বহু মানুষ হয়রান হয়ে যান। একদম প্রাথমিক যে সাহায্যগুলো ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন হয়, তিনি সব সময় সেই সাহায্যগুলো নিয়েই হাজির হন, হোক দিন কিংবা মধ্যরাত। এই বুড়ো মানুষটি একদিন চলে যাবেন তার রবের ডাকে। আবার বিমান ভাঙবে, আগুন লাগবে, দুর্ঘটনা ঘটবে। তখনও হয়তো ক্ষতিগ্রস্ত মানুষ ফ্যাল ফ্যাল চাহনিতে খুঁজে ফিরবেন এই সফেদ দাড়িওয়ালা মানুষটাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে এমন প্রশংসার ঝড় গেল কয়েকদিন ধরেই। একজন স্টেটসম্যান, মানবিক নেতা, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার জন্য দেশের যে অভিভাবক সুলভ আচরণ দরকার তাই করছেন তিনি। মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ছেন সুপারম্যানের মতো। বিএনপি সহ অন্যান্য দলগুলোর প্রধানরা যখন যে কোনো সমস্যার সমাধানে কেবল আশ্বাস দিয়েই ক্ষান্ত থাকেন, তখন জামায়াত আমির নিয়ে আসেন তৎক্ষণাৎ সমাধান। এ যেমন ভূমিকম্পের ব্যাপারটি দেখুন। জামাত এমন এক উদ্যোগ নিয়েছে যা তাক লাগিয়ে দিচ্ছে সবাইকে। তারা হটলাইন চালু করেছে, যেখানে ঢাকার যে কোনো নাগরিক একটা কল দিলেই সাথে সাথে পেয়ে যাবেন তার বিল্ডিংয়ের ফ্রি ডায়াগনোসিস। মানে ওই বিল্ডিং ভূমিকম্প সহনশীল কিনা, ঝুঁকিপূর্ণ কিনা, টেকসই কিনা, তার সব কিছুই জানিয়ে দিবেন জামায়াতের ইঞ্জিনিয়াররা, এবং সেটা বিনামূল্যে। অথচ এই সার্ভিস পেতে হলে এক একজনকে খরচ করতে হতো লাখ লাখ টাকা। অথচ দেখুন, এমন একজন মানুষকে নিয়েও নোংরামি করছে পলাতক নেতা তারেক রহমানের বিএনপি, ছাত্রদল, যুবদল। তার নাম দিয়েছে চুমু শফিক। জামায়াত আমিরের এক বক্তব্য নিয়ে সারা দেশে নেতিবাচক প্রচারণায় তোলপাড়। নারীদের সুবিধার কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে তারা বলছে তিনি নাকি মেয়েদের, মায়েদের 4 দেয়ালে বন্দি রাখতে চান। অথচ জামায়াত আমিরের চিন্তার বাস্তবায়ন ঘটলে নারীরাই সবচেয়ে বেশি ভালো থাকবেন, সুবিধা পাবেন। আসলে বিএনপির নিজস্ব জনপ্রিয়তায় ধস নামার পর, জনপ্রিয়তায় দেউলিয়া হওয়ার পর তাদের সামনে একটাই পথ, জামায়াতের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো, গুজব রটিয়ে বক্তব্য, বিবৃতি বিকৃত করে জামায়াত নেতাদের সমালোচিত করা, প্রশ্নবিদ্ধ করা। একাজে তারা কাজে লাগাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে। একের পর এক মিথ্যা গুজব ছড়াচ্ছে জামায়াতের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে। তেমনই একজন বীর চট্টলার অভিভাবক শাহজাহান চৌধুরী। এর আগে তার ভারত বিরোধী বক্তব্যকে এমনভাবে টুইস্ট করা হলো যে তিনি মহাভারত অশুদ্ধ করে ফেলেছেন। এমনকি জামায়াত নিজেও বিএনপির তৈরি করা মিথ্যা ন্যারেটিভের ফাঁদে পড়ে তাকে শোকজ করেছে, কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। শোনা যাচ্ছে তাকে নাকি বহিষ্কারও করা হতে পারে। আজ আবারও তার বক্তব্যকে ভুলভাল উপস্থাপন করছে বিএনপি ও তাদের দখল করা মিডিয়া। তিনি তার এক বক্তব্যে বলেছেন, আল্লাহ আছেন, আল্লাহর মেহেরবানি, আল্লাহ সূর্য দিয়ে দেখাইব। আর মিডিয়াগুলো শুধু লিখছে সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আল্লাহ সূর্য দিয়ে দেখাইবেন এর অর্থ হচ্ছে আল্লাহ সকল দিক দিয়ে সহযোগিতা করবেন। মিডিয়া তার বক্তব্য থেকে আল্লাহর কর্তাসত্তাকে সম্পূর্ণ বাদ দিয়েছে। আল্লাহর সূর্য দিয়ে দেখানোর উপমাকে সূর্যের নিজে দাঁড়ানো বানিয়ে ফেলছে। প্রায় প্রত্যেকটা মিডিয়া এই সিন্ডিকেট নিউজ করতেছে। জামাত তার উপর কঠোর হওয়ার আগেই মাথায় রাখতে হবে এই শাহজাহান চৌধুরীর অবদান কি। এই একটা মানুষ যিনি শেখ হাসিনার শাসনামলের 17টা বছরের 9 বছর জেলে কাটিয়েছেন, তাকে বহিষ্কারের আগে মাথায় রাখতে হবে। আর চট্টগ্রামের পাওয়ার পলিটিক্সে জামায়াতের যে শক্ত অবস্থান তা কেবল শাহজাহান চৌধুরীর কারণেই। গণমানুষের নেতাদের চরম আত্মবিশ্বাস ও সাহস থাকতে হয়। চরম মানে চরম। এছাড়া মানুষের মনে তুফানের মতো ঝড় তোলা, আবার স্নিগ্ধ বায়ুর মতো নরম ছোঁয়া
দেয়া কখনোই সম্ভব নয়। কথার ভিতর এমন বলিষ্ঠতা থাকতে হবে যেন সময়কে থামিয়ে দিতে পারে, দিন রাত এক করে ফেলবে, হুঙ্কার দিয়ে এমন জাগরণ সৃষ্টি করবে ভয়ঙ্কর বিপদের মুখেও লাখো জনতা আগুনে ঝাঁপ দিতে তৈরি হয়ে যাবে। আবার থামতে বলার সাথে সাথে উত্তাল সমুদ্রের সাইক্লোন থেমে যাবে। এরাই গণনেতা, বিপ্লব এদের দিয়েই হয়। এছাড়া হয়তো এদিক সেদিক কিছু হবে, চূড়ান্ত বিজয় আসবে না। এটা কেবল শাহজাহান চৌধুরীর দ্বারাই সম্ভব। এজন্যই বিএনপি তার গ্রেফতার চায়, তাকে চার দেয়ালে বন্দি রাখতে চায়, জেলে আটকাতে চায়। তো জামাতে ইসলামী কি এখন বিএনপির কথায় উঠবোস করবে? সমসাময়িক সময়ে আরেক নেতা হাইপ সৃষ্টি করেছেন সারা দেশে, ভিপি সাদিক কায়েম। শিবিরের নেতা অবস্থাতেই যিনি কাজ করছেন জামাতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে। সারা দেশ কাঁপিয়ে এখন কাঁপাচ্ছেন পাহাড়ের অলিগলি। খাগড়াছড়ির পাহাড়ের ভাজে ভাজে তার পদচারণা এ জেলায় জামাতের ভোট কেবল বাড়াচ্ছে তা নয়, তৈরি করছে হাইপ। সাদিক কায়েম সারা দেশে জামাতের পক্ষে গণজোয়ার সৃষ্টি করছেন। সভা সমাবেশে তার উপস্থিতি পুরো খেলার মোড় ঘুরিয়ে দিচ্ছে। এখন শফিকুর রহমান আর শাহজাহান চৌধুরীর মতো সাদিক কায়েমকে নিয়েও চলছে অপপ্রচার। কখনো জাকসুর ফাতেমা তাসনিম জুমা, কখনো আবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে জড়ানো হচ্ছে সাদিক কায়েমকে। টকশো মাফিয়া মাসুদ কামালরাও আধা জল খেয়ে উঠে পড়ে লেগেছে ভিপি সাদিক কায়েমের বিরুদ্ধে। এদিকে জামাতের উপর পাবনায় গুলি চালিয়েছে বিএনপি। জেলা জামাতের আমিরের ইলেকশন ক্যাম্পেইনে প্রকাশ্যে হামলা করেছে বিএনপি নেতা এবং সাবেক ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিবের অনুসারীরা। সুতরাং জামাতে যে শাহজাহান চৌধুরীর মতো সাহসী, সৎ এবং ভোকাল নেতা লাগবে তা কিন্তু নিশ্চিত। এখন জামাতের টপ টু বটম এভাবে ধরে ধরে অপপ্রচার চালানো হবে, এটাই সত্যি। বিএনপি শত শত কোটি টাকা খরচ করবে এজন্য। জাহেদ, শাহেদ, মাসুদ, ফাহামরা এর কাজে নেতৃত্ব দিবে। কিন্তু জামাতের বুঝতে হবে এসবকে ষড়যন্ত্র হিসেবেই দেখতে হবে, কারো সংঘবদ্ধ প্রচারণার ফাঁদে পা দেয়া যাবে না। দর্শক, আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।